যে প্রচারণা করছি ইনশাল্লাহ আমাদের অনেক ভালো সাড়া পেয়েছি। শঙ্কার বিষয়টা প্রকাশ্যে কোনো শঙ্কা নাই, তবে বিতর্কত শঙ্কা একটা রয়েই গেছে, কারণ আমরা তো বিভিন্ন ধরনের মাধ্যমে বিভিন্নভাবে জানতে পাচ্ছি যে একটি ষড়যন্ত্রের কথা, সেটা অপ্রকাশ্য ষড়যন্ত্র। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই যে জাল সিল তৈরি করা এবং এগুলো ধরা পড়া, এরকম তো অনেক কিছুই আছে। সেই জায়গা থেকে আমাদের একটা সংখ্যা তো অবশ্যই আছে। জি, প্রশাসনের ভূমিকা প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত তো ভালো, এখন পর্যন্ত ভালো। পোস্টাল ব্যালট নিয়ে একটা সংখ্যা আছে, পোস্টাল ব্যালটের কারচুপি একটা সংখ্যা অনেকেই করছে, এই বিষয়ে আসলে পোস্টাল ব্যালটটা তো নিয়ে আপনারা এর আগেও দেখেছেন যে পোস্টাল বাইরে থেকে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, এখানে তো আসলে মার্কাগুলা তারপরে মানে গড়ে মার্কা দেওয়া হয়েছে, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে ভোট দিয়েছে এক মার্কায়, সেই মার্কাটাই ওই এলাকাতে নাই। হ্যাঁ, এরকম হয়েছে বিষয়টা। আসলে পোস্টাল ব্যালটটা খুব একটা ইফেক্টিভ, মানে খুব একটা পজিটিভ কিছু হবে বলে আমার মনে হয় না আর কি, যে পোস্টাল ব্যালটটা পজিটিভ হবে। পোস্টাল ব্যালটে তো কারচুপি অনেকে ধরা পড়েছে এর মধ্যে আর কি। আপনি সিলেটের একমাত্র নারী প্রার্থী, সিলেটের 24 সংসদীয় আসনগুলোর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে আপনি নিশ্চয়ই আপনার আসন সব জায়গায় আপনি যাচ্ছেন, তিনিও গিয়েছেন, এই বিষয়টি না, নারী নারী তো আমি নারী হিসাবে আমার মিটিং এ সব জায়গায় নারীরা থাকে এবং নারীদের সাথে আলাদাভাবে আমি বিভিন্ন জায়গায় বসেছি। আলহামদুলিল্লাহ ভালো, নারীরা অনেক এগিয়ে আছে এবং তারা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে, সেটা আমি মানে করছি আর কি, ফিল করছি যে তারা নারী ভোটার হবে ইনশাল্লাহ। তবে আমাদের এরিয়াতে যেটা হয়েছে যে ভোট কাস্টিং এর বিষয়টা হলো, আপনার যেহেতু প্রবাসী, তো প্রবাসে অনেক মানুষ থাকে, তো সে কারণে ভোট কাস্টিংটা হয়তো মানে ওই মানে আশানুরূপ অত মানে হবে না আর কি, সেটা আমার একটা আশঙ্কা রয়ে গেছে। প্রবাসে থাকে তো বেশিরভাগ মানুষই এই এলাকার, তো সেই হিসাবে মানে এই আমাদের ভোট কাস্টিংটা মানে বাংলাদেশের যে ভোট কাস্টিং বিশ্বনাথ উসমানীনগরের কাস্টিংটা একটু মানে ওই আশা আশা এসেছে, তো সেটা তো যথেষ্ট না, মানে যারা ভোটার সবাই যে আসছে তা তো না আর কি। সেটা আবার পোস্টাল ব্যালটেও সবাই যে অংশ নিয়েছে এরকমও না, অনেকেই বাইরে রয়ে গেছে আর কি, ভোটের বাইরে। সাইবার বুলিং তো আছেই, সেটা বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে নারীদের নিয়ে, বিশেষ করে যে ছেলেরা যা পারবে নারীরা পারবে না, এটা তো আছেই। আরো অন্যান্য বিষয়গুলো মানে যেগুলোর আসলে কোনো মিনিং নাই। নারীকে নারী হিসাবে না, একজন যোগ্য, সে তার যোগ্যতা হিসাবে বিচার করাটা আমি মনে করি যে সবার উচিত, নারী হিসাবে নয়। এখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে একজন নারী ছিলেন, বিরোধী দলের নেতারা নারী ছিলেন, নারী বিষয়টাকে বারবার টেনে আনা মানে আমার মনে হয় নারীদেরকে একটা ছোট করার একটা প্রবণতা।